সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আমার গাইবান্ধার কোনো ফ্যান ফলোয়ার আছে কি না? হ্যাঁ, যে আমাকে ভালোবাসো গাইবান্ধার। তো আমি গাইবান্ধা নিয়ে একটা কথা বলতে চাই। আমি কালকে একটা ভিডিও দেখছি, আমি স্ক্রিনশট দিয়ে কমেন্টে দিয়ে দিছি, তোমরা ওখানে গিয়ে মানে ওখানে গিয়ে দেখে আসতে পারো। হ্যাঁ, আমি কমেন্টে স্ক্রিনশট দিয়ে দিছি যে পেজের নামটা। তো মূলত কথা হলো, গাইবান্ধার একটা ছেলে, উনি ফেসবুকে পরিচয় হয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে বিগত 4 বছর। 4 বছর সম্পর্ক হয়েছে। আজকালগত মানুষের সম্পর্ক করলে একটা মেয়েকে বলে তুমি আসো, তোমার সাথে রাত কাটাবো। জাস্ট আমি একটু উদাহরণ দিলাম, কিন্তু ধন্যবাদ জানাই ওই ভাইকে। 4টা বছর সম্পর্ক করছে, সে আদৌ ওই মেয়েটাকে বাস্তবে দেখে নাই, কিংবা ওইভাবে কোনো কথাও বলে নাই। যখন এই মেয়েটার সাথে অডিও ভিডিও করে কথা বলছে, মেয়েটা বোবা। এই হলো মেন কথা, মেয়েটা হলো বোবা। সে 4 বছরও এই ছেলেটার সাথে সম্পর্ক করছে, কিন্তু সে কখনোই কথা বলে নাই। সে মানে কিছু যদি জিজ্ঞাসা করতো, ভিডিও কলে আসে, ভাই যদি কিছু জিজ্ঞাসা করতো তো বলতো চুপ, আশেপাশে আছে, বাবা আছে, মা আছে, বোন আছে, ভাই আছে, এরকম কথা বলে সে লুকাইয়া যাইতো। তো এই ঘটনাটা জানার পরে কালকে এত খারাপ লাগছে, মানে মেয়েটা ওই ঠিকানা নিয়ে ছেলেটার বাড়িতে চলে আসছে। হ্যাঁ, তার খালা, মেয়েটার খালা, মেয়েটার বোন, মানে এরা সাথে গেছে। মেয়েটা এত সুন্দর দেখতে যে সাংবাদিক গেছে, তারা বারবার একই কথা বলছে যে ভাইয়া আপনি ওকে বিয়ে করেন, ও তো দেখতে অনেক সুন্দর। তো ছেলেটা বলছে যে দেখেন আমার কিছু করে না, আমি 4টা বছর কথা বলছি, ওরা বারবারই জিজ্ঞাসা করছি, ও তো কোনো কথা বলে না, শুধু ফাঁকিবাজি করছে, কিন্তু আমার এখানেও কোনো দোষ নাই। আর আমি যে বোবা একটা বাক প্রতিবন্ধীর সাথে আমি জীবনেও সংসার করতে পারবো না। কিন্তু ছেলেটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু মেন কথা হলো, মেয়েটা দেখতে এত সুন্দর, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর, কিন্তু সে জন্মগতভাবে বোবা। হ্যাঁ, জন্ম থেকেই বোবা। এটা মানে কি বলবো, আর এটা আসলে একটা কপাল খারাপের মতোই বলতে যায়। যেহেতু মানে 4টা বছর একটা সম্পর্ক করছে, সে কখনোই ওই মেয়েটার সাথে সরাসরি বাস্তবে দেখা করে নেই, শুধু ফেসবুকে পরিচয় হয়েই তার সাথে প্রেম। আর মানে তখন ওই ছেলেটার চাচা ছিল, মায়েরা ডাকছে, সাংবাদিকের সামনে আসছে, তখন সবাই বুঝাইতেছে ছেলেটারা, কিন্তু ছেলেটা একটাই কথা যে আমি একে নিয়ে সংসার করতে পারবো না। হ্যাঁ, গাইবান্ধার এই ঘটনাটা, যদিও পুরো ডিটেলস মানে বলে দিছি ঠিকানাটা কোথার, আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিছি লিঙ্কটা, ওখানে ঢুকে আপনারা একটু দেখতে পারেন। জাস্ট এত সুন্দর, মেয়েটাও অনেক সুন্দর, ভাইয়াটাও অনেক সুন্দর। ঠিক আছে, জাস্ট এখন তার চাচারা এইটুকু বলছে যে আমরা গার্জিয়ানেরা বসি, গার্জিয়ানের একসাথে বসে তারপরে একটা কথা দেখি যে এটা কী করা যায়। কিন্তু মেয়ে তো চাইতেই আছে যে ছেলের সাথে বিয়ে বসবে, কিন্তু ছেলেটা কোনোভাবেই রাজি না। ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে সেটা আদৌ জানতে পারলাম না, যে তাদের বিয়ে হয়েছে কি না। তবে ছেলে একবারে না বইলা দিছে, সাংবাদিকদের সামনে, সবার সামনে বইলা দিছে যে সে কোনো মতেই বিয়ে করবে না। ঠিক আছে, তবে গাইবান্ধার কোনো ফ্যান ফলোয়ার আমার ভক্ত থাকলে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। আর আমি ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই যেহেতু স্ক্রিনশট দিয়ে দিছি, ওখানে আপনার পেজে ঢুকে একটু দেখবেন যে আপু আর ভাইটা কত সুন্দর, এবং তাদের সাকসেস হয়েছে কিনা প্রেম ভালোবাসে সেটা লাস্ট মুহূর্তে আমি জানতে পারলাম না, কারণ ভিডিওটুকু ওই যে ভিডিও করছে সে এইটুকুই দিছে যে তারা একখানে বসবে, এই পর্যন্তই এনাফ করছে। মানে তারপরে বর পরে কি হইলো, যে বিয়ে কি হয়েছে নাকি হয় নাই সেটা আর জানতে পারলাম না। তো অবশ্যই আমি বলবো যে আপনারা একটু দেখে আসবেন, কারণ এত সুন্দর মেয়েটা, বোবা মানুষ, 4 বছর সম্পর্ক করছে ছেলেটার সাথে, আর ছেলেটা আদৌ মেয়েটাকে বাস্তবে দেখে নাই, কোনোদিন বলে নাই যে তুমি আসো, তোমার সাথে আমি সময় কাটাবো। কত একটা লক্ষ্মী ছেলে। ধন্যবাদ দেওয়া আছে তুই ভাইকে।